ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ইংলিশের ডাউন দ্য র্যাবিট হোল প্রোজের আজকে হবে পার্ট 5। পার্ট 5 শুরু করার আগে তোমাদেরকে বলি, ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। আর পার্ট 1, 2, 3, 4-এর লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। এর আগের দিন পার্ট 4-এ আমরা পড়েছিলাম অ্যালিসে 15 ইঞ্চি হাইটের দরজাটাকে খুলে ফেলেছিল এবং সে সেটাকে দেখলে একটা সরু পথ নিয়ে যাচ্ছে। সেটা ইঁদুরের গর্তের চেয়েও বড় নয়। সে হাঁটু গেড়ে দেখলো যে এই গর্তটার ভিতরে একটা সুন্দর বাগান সজ্জিত আছে এবং অ্যালিসের খুব ইচ্ছা করছিল যে অন্ধকার হলঘর ছেড়ে সেই উজ্জ্বল ফুলের বাগানে এবং শীতল ঝর্ণার মাঝে হেঁটে বেড়াতে। কিন্তু ওই গর্তটার ওই দরজাটা এতটাই ছোট যে অ্যালিসের মাথাটাও ঢুকবে না। আবার যদিও অ্যালিসের মাথাটা ঢুকতো তাহলে তার কাঁচটাও ঢুকতো না। তখন অ্যালিস ভাবলো সে যদি টেলিস্কোপের মতো নিজেকে ভাঁজ করে ছোট করে ফেলতো তাহলে নিশ্চয়ই সে ওই গর্তর ভিতরে ঢুকতে পারতো। অ্যালিস কিছুক্ষণ গর্তের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে সে আবার ওই টেবিলের কাছে ফিরে গেল। সে আধা যে আশা করেছিল যে হয়তো ওখানে আর একটা চাবি থাকবে, আর না হয় একটা বই থাকবে যেখানে লেখা থাকবে যে মানুষ কীভাবে টেলিস্কোপের মতো ছোট হতে পারে। তখন অ্যালিস টেবিলের ওপর একটা ছোট্ট বোতল দেখতে পায় যেটাতে লেখা ছিল যে আমাকে খাও। কিন্তু অ্যালিস তাড়াহুড়ো করে সে বোতলের ওটা খায়নি, কারণ অ্যালিসকে এখানে খুব বুদ্ধিমতী বলেছে। কারণ অ্যালিস খুব ভালো করে বোতলটাকে দেখেছে যে কোথাও বিষ লেখা আছে কিনা, এবং আরও অনেক কটাই উদাহরণ দিয়েছে যেখান থেকে বোঝাই যাচ্ছে অ্যালিস খুবই বুদ্ধিমতী। অ্যালিস বলেছে যে গরম লোহায় অনেকক্ষণ ধরে থাকলে হাত পুড়ে যায়, আবার ছুরি দিয়ে আঙুল গভীরভাবে কেটে গেলে রক্ত বেরোয়, অনেক কিছু সে জানে। অ্যালিস যখন দেখলো বোতলটাতে বিষ লেখা ছিল না কোথাও, তখন অ্যালিস সাহস করে এক চুমুক খেলো। সেটার খুব ভালো স্বাদ ছিল। আসলে স্বাদটা যেন চেরি পাই, কাস্টার্ড, আনারস, রোস্ট টার্কি, টফি আর গরম মাখন মাখানো টোস্ট সব মিলে একসঙ্গে। তাই অ্যালিস খুব তাড়াতাড়ি বোতলটাকে খেয়ে শেষ করে ফেললো। এরপরে অ্যালিসের কি হলো সেটাই আজকে দেখব। অ্যালিস কি আদেও নিজের জগতে ফিরে আসতে পারবে? আশা করি আজকেই পুরোটা শেষ হয়ে যাবে। আজকে আমাদের হবে হোয়াট এ কিউরিয়াস ফিলিং সেট অ্যালিস, এখান থেকে হবে হোয়াট এ কিউরিয়াস ফিলিং সেট অ্যালিস, আই মাস্ট বি শুটিং আপ লাইক এ টেলিস্কোপ। আহা, কি অদ্ভুত অনুভূতি, অ্যালিস বলল। আমার মনে হচ্ছে আমি যেন টেলিস্কোপের মতোই ছোট হয়ে যাচ্ছি। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডেড। ঠিক তাই ঘটল। She was now only 10 inches high, and her face brightens up at the thought that she was now the right size for going through the little door into the lovely garden. সে এখন মাত্র 10 ইঞ্চি উঁচু। ভাবতেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এখন সে যথেষ্ট ছোট হয়ে গেছে সেই ছোট দরজার দিয়ে বাগানে ঢোকার মতো। First, however, she waited for a few minutes to see if she was going to shrink any further. তবে প্রথমে সে কয়েক মিনিট অপেক্ষা করলো, দেখলো আর ছোট হচ্ছে কিনা। She felt a little nervous about this, for it might end, you know, said Alice to herself, in my going out altogether like a candle. I wonder what I should be like then. এতে তার একটু ভয়ও লাগছিল, কারণ জানো তো শেষে যদি আমি একেবারে নিভে যাওয়া মোমবাতির মতো অদৃশ্য হয়ে যাই। অ্যালিস নিজেকে বলল, তাহলে আমি কেমন দেখতে হব। And she tried to fancy what the flame of the candle looks like after the candle is blown out, for she could not remember ever having seen such a thing. এবং সে কল্পনা করার চেষ্টা করলো মোমবাতি নিভে যাওয়ার পর শিখাটা দেখতে কেমন হয়, কিন্তু মনে করতে পারল না
কারণ সে কখনো এভাবে কিছু দেখেনি। আফটার এ while finding that nothing more happened, she decided on going into the garden at once, but else for poor Alice. কিছুক্ষণ পর বুঝলো আর কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সে সঙ্গে সঙ্গে বাগানে ঢোকার সিদ্ধান্ত নিল। কিন্তু হাই হতভাগিনী অ্যালিস! When she got to the door, she found she had forgotten the little golden key, and when she went back to the table for it, she found she could not possibly reach it. যখন দরজার কাছে গিয়ে দেখলো সে ছোট্ট সোনার চাবিটা ভুলে গেছে, এবং যখন টেবিলে ফিরে গেল সে বুঝলো চাবিটা কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। সে could see it quite plainly through the glass, and she tried her best to climb up one of the legs to the table, but it was too slippery, and when she had tried herself out with trying, the poor little thing sat down and cried. কাঁচের ভিতর দিয়ে তা স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু হাত বাড়িয়ে পৌঁছানো যাচ্ছিল না। সে অনেক চেষ্টা করলো টেবিলের এক পায়ে উঠে যেতে, কিন্তু সেটা ছিল ভীষণ পিছল। অনেক চেষ্টার ক্লান্ত হয়ে ছোট্ট মেয়েটি বসে পড়ল এবং কাঁদতে লাগলো। Come, there no use in crying like that, said Alice to herself, rather sharply. I advise you to leave off this minute. এভাবে কাঁদার তো কোনো মানেই হয় না, অ্যালিস নিজেকেই কড়া স্তরে বলল। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এই মুহূর্তেই কান্না বন্ধ করো। She generally gave herself very good advice, though she very seldom followed it, and sometimes she scolded herself so severely as to bring tears into her eyes. সাধারণত সে নিজেকে ভালো উপদেশই দিত, যদিও সেগুলি খুব কমই মেনে চলত, আর কখনো কখনো নিজেকে এত জোরে বকাবকি করত যে চোখে জল এসে যেত। And once she remembered trying to box her own ears for having cheated herself in a game of croquet she was playing against herself, for this child was very fond of pretending to be two people. এবং একবার তো সে নিজেকেই কান মোলা দিয়েছিল, কারণ ক্রিকেট খেলতে গিয়ে সে নিজেকেই ঠকিয়েছিল। সে প্রায় ভান করত যে সে দুজন আলাদা মানুষ। But it's no use now, thought poor Alice, to pretend to be two people. কিন্তু এখন তো কোনো লাভ নেই, হতভাগিনী অ্যালিস ভাবল, আমাকে দুইজন হওয়ার ভান করতে হবে না। Why, there's hardly of me left to make one respectable person. আমার ভিতরেই এখন একজন সম্মানজনক মানুষ হওয়ার মতোই শক্তি নেই। Sooner I fell on a little glass box that was laying under the table. হঠাৎ তার চোখে পড়ল টেবিলের নিচে রাখা একটি ছোট্ট কাঁচের বাক্স। She opened it and found in it a very small cake, on which the words "Eat me" were beautifully marked in currants. সে সেটা খুলে দেখলো ভেতর একটা ছোট্ট কেক রাখা আছে, যার ওপর কারেন্টস দিয়ে সুন্দর করে লেখা "ইট মি", মানে আমাকে খেয়ে নাও। Well, I will eat it, said Alice, and if the makes me grow larger, I can reach the key. আচ্ছা, আমি এটা খেয়ে ফেলি, অ্যালিস বলল। যদি এতে আমি বড় হয়ে যাই তবে চাবি পেয়ে যাব। And if it makes me grow smaller, I can creep under the door, so either way I will get into the garden, and I do not care which happens. আর যদি ছোট হয়ে যায় তবে দরজার নিচ দিয়ে গেলে যেতে পারবো।
দুই অবস্থাতেই আমি বাগানে ঢুকবো, আর কোনটা হবে সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। She ate a little bit and said anxiously to herself, which way, which way? সে কেকের একটুখানি খেলো এবং উদ্বিগ্নভাবে নিজেকে বলল, কোন দিক, কোন দিক? Holding her hand on the top of her head to feel which way it was growing, and she was quite surprised to find that she remained the same size. মাথার উপরে হাত রেখে বুঝতে চাইছিল সে বড় হচ্ছে নাকি ছোট। অবাক হয়ে দেখলো তার আকার ঠিক একই রকমই আছে। To be sure, this is what generally happens when one eats cake, but Alice had got so much into the way of expecting nothing but out of the way things to happen that it seems quite dull and stupid for life to go on in the common way. আসলে কেক খেলে সাধারণত এমনটাই হয়, কিন্তু অ্যালিস এত অদ্ভুত সব ঘটনা একের পর এক ঘটতে দেখেছিল যে স্বাভাবিক কিছু ঘটনা তার কাছে একেবারেই নিরানন্দ ও নির্বোধের মতো লাগলো। So she set to work and very soon finished off the cake. তাই সে মন দিয়ে খেতে শুরু করলো এবং অচিরেই পুরো কেকটাই শেষ করে ফেললো। তো আমাদের পুরো গল্পটাই পড়া শেষ হয়ে গেল। আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো করে বুঝে গেছো। আমি তো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েই দেবো, তোমরা আগে যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো যারা যারা দেখোনি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও, আর না হলে গল্পটা তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হবে না। আমাদের এই গল্প থেকে যেহেতু 2 নাম্বার আর 6 নাম্বারের কোয়েশ্চেন হবে, তাই খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে হাজির হচ্ছি।